সেটা নয়, তুমি কি করতে পারো সেটাই ভাবো। আর এখানে সব মানে পাখির মতো উঠতে চাইছে, ওদের মধ্যে মনের ইচ্ছে ওরা এটা এইভাবে কনসেপ্টটা হচ্ছে ওরা একটা আর এগুলো সব আলাদা আলাদা হ্যান্ডিক্যাপ, তারা সব মাথা আরে মাথায় একটু হাত রেখেন দাদা, ফাটিয়ে দেবো। হাত রেখেন দাঁড়িয়ে আমি চাই না। দেখুন, বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, তার থেকে সব থেকে বড় পার্বণ, বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। স্বভাবতই এই দুর্গোৎসবে প্রতিমা দর্শনে বেরিয়েছি। আজকে মল্লারপুরে রায়পাড়াতে এসেছি শহীদ ক্লাবের তত্ত্বাবধানে। এই একটা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন, এখানে এরা একটা পুরস্কার পেয়েছে বিশ্ব বাংলার পক্ষ থেকে, সমাজ সচেতনমূলক পুরস্কার। পুরস্কারটা পাওয়ার পেছনে অনেক কারণ আছে। সবথেকে বড় কারণ, আমরা যাদেরকে অবহেলা করি, আমরা যাদেরকে দুর্বল ভাবি, সেই সমাজের বিকলাঙ্গ শিশুদেরকে নিয়ে যে থিম তৈরি করা হয়েছে, সত্যি একটা ভাববার বিষয় আছে। যদিও আমরা জানি মাত্র কয়েকদিন আগে আমাদের সিউড়িতে রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম হয়েছিল। আমাদের বীরভূম জেলার যারা ছাত্রছাত্রী, তারাও বিভিন্ন ধরনের কলা কুশলী তারা দেখিয়ে দিয়েছে যে একজন বিকলাঙ্গ মানুষ, সে দৈহিক দিক দিয়ে বিকলাঙ্গ হতে পারে, কিন্তু অন্তরের দিক দিয়ে সে সক্ষম, সব কিছু সে করতে পারে। এই কলা কুশলীর মধ্য দিয়ে এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। স্বভাবতই এই ক্লাব পুরস্কার পেয়েছে। তাছাড়াও এই যে সংস্থায় যে ক্লাব আছে, শুধু এই দুর্গা প্রতিমার থিমই নয়, 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করে, মানুষ হয়ে কাজ করে। যখন ব্লাড সংকট দেখা দেয়, তখন রক্ত দিয়ে মানুষের জীবন দান করে, শীতের সময় শীত বস্ত্র প্রদান করে, ঈদের সময় বস্ত্র দান করে, এখনও বস্ত্র দান করবে যারা দুস্থ পরিবার আছে। অক্সিজেন সিলিন্ডার বছরে 365 দিন দেয়। এইভাবে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে এই ক্লাব মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই ক্লাব আমাকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিমা দর্শনের জন্য। প্রতিমাও দারুণ সুন্দর বানিয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার, এখানকার শিল্পীরাই প্রতিমাটা তৈরি করেছে। খুবই ভালো লাগলো দেখে। তাই আপনাদের মাধ্যমে সকলকে বলবো, সুস্থভাবে আনন্দ করে এই কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে কোভিড-19-এর সময় যখন সারা বাংলার মানুষ দিশাহারা হয়ে গিয়েছিল, ছোট ছোট সার্বজনীন ক্লাবগুলো কিভাবে তারা তাদের প্রতিমাকে বাড়িতে নিয়ে আসবে, মাকে বাড়িতে নিয়ে আসবে, তখন আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন। এই ক্লাব, এই সংস্থাও পিছিয়ে নেই। এই ক্লাবও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যের হাত থেকে বঞ্চিত হয়নি। স্বভাবতই এই ক্লাবের পাশে আমরা আছি। এই ক্লাবের সদস্যদের এটাই বলবো যে তোমরা এগিয়ে চলো। তোমাদের চলার পথে কোনো দিক দিয়ে কোনো সময়ের জন্য যদি সহযোগিতার প্রয়োজন বোধ করো, তোমরা বলবে। সব সময়ের জন্য বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তোমাদের পাশে ছিল, আছে, থাকবে।